বেশ কিছুদিন পর আবারও চলে এলাম আমাদের গ্রামের বাড়ির দিকে। আমাদের গ্রামের নাম কিন্তু ধান্যকুড়িয়া। বারাসাত থেকে টাকি রোড ধরে বসিরহাট যাওয়ার পথে পড়ে আমাদের এই গ্রাম। বারাসাত থেকে প্রায় 32 কিলোমিটার দূরে, আর বসিরহাট থেকে 14 কিলোমিটার আগে এই ধান্যকুড়িয়ার লোকেশন। বেশ কয়েকটি সম্ভ্রান্ত জমিদার পরিবার ও তাদের রাজবাড়ি এই ছোট্ট গ্রামকে আজকের দিনে জনপ্রিয় করে তুলেছে, যার ফলে বহুদূর থেকে বহু লোক ছুটির দিনে এই জায়গায় একদিনের ভ্রমণে এসে থাকেন। আর আমরাও এসেছি আজকে আমাদের এই গ্রাম ঘুরবো আর আপনাদেরকেও শেয়ার করব। ধান্যকুড়িয়া গ্রামের রাস্তায় এন্ট্রি নেওয়ার পরে প্রথমেই বাম দিকে পড়বে বহু পুরনো এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজও মনে পড়ে ছোটবেলায় কতবার এসেছি এই হাসপাতালে ভয়ে ভয়ে। শুধু এই গ্রাম কেন, আশেপাশের আরও কতগুলি গ্রামের লোকজনও আসেন এই হাসপাতালে চিকিৎসার জন্য। এরপর কিছুটা দূর এগোলে আরও এক স্মৃতি বিজড়িত স্থান, আমাদের এই গ্রামের একমাত্র হাই স্কুল ধান্যকুড়িয়া হাই স্কুল। কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলকে কেন্দ্র করে। যদিও আমি ক্লাস 5এই ভর্তি হয়েছিলাম, আবার ক্লাস 5এই কিন্তু ট্রান্সফার হয়ে গেছিলাম। তবে যে কদিন থাকি না কেন, আজও আমি যতবার গ্রামে আসি একবার হলেও স্কুল দেখতে আসি। আজ যেহেতু ছুটির দিন ছিল, সেহেতু স্কুলও বন্ধ ছিল বলে স্কুলের ভিতরে আর ঢুকতে পারিনি। বাইরে থেকেই স্কুলের যে মজা, সেই মজাটা নিলাম, স্কুলকে প্রাণ ভরে দেখলাম। এই মাঝখানের যে বিল্ডিংটা, এটা ছিল আমাদের স্কুলের অফিসিয়াল কাজকর্ম এখানে সারা হতো। টিচাররাও এই রুমের ঘরেই বসতো। স্কুল দেখে এবার আমরা যাব ধান্যকুড়িয়ার অন্যতম সেরা আকর্ষণ গাইন বাড়ি। এই তেমাথার নাম হচ্ছে শিবতলা, আর এই সামনেই দেখা যাচ্ছে বিশাল রাজপ্রাসাদ গাইন বাড়ি। গাইন জমিদার বাড়ি এসে দেখব, তবে তার আগে একটা নস্টালজিক জায়গা দেখে আসি, চলো। এই দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমার পড়াশুনোর জীবন শুরু হয়েছিল। ধান্যকুড়িয়া প্রাইমারি স্কুল। ক্লাস 1 থেকে ক্লাস 4 4 বছর কাটিয়েছিলাম এই স্কুলে। এখানে আসবো না তা কী করে হয়? সেই সময়কার কত ছোট ছোট ঘটনা যা আজও মনে পড়ে। আর তাই গ্রামে যতবার আসবো ততবারই কিন্তু এই প্রাথমিক স্কুল দেখতে আসতেই হবে। এটা একটা নেশা। স্কুলের সামনেই ছিল একটা বড় বাড়ি, একটা সম্ভ্রান্ত পরিবার, নাম ছিল সমাদ্দার বাড়ি। আমরা ছোটবেলায় এই স্কুলে এসে এই বাড়ির দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে এরা কত বড়লোক মানুষ। সমাদ্দার বাড়ির পাঁচিল যেখানে শেষ হচ্ছে, মানে এই যে জায়গাটা, এইখানেই কিন্তু ঠিক পরেই এই যে জীর্ণকায় ভাঙাচোরা ছোট ঘর বাঁ দিকটাতে এই যে দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটা ক্লাব। নামটা ঠিক মনে নেই ক্লাবের। ক্লাবেরই একটু পরেই একটা মন্দির,
বন্ধ রয়েছে এখন দুপুরবেলা। নামটাও জানি না মন্দিরের, খুব সম্ভবত মদনমোহন মন্দির। এই মন্দিরের প্রসাদ কিন্তু একসময় ছোট বাচ্চাদের মুখে ভাত হিসাবে দেওয়া হতো। গাইনবাড়ির লাগোয়াও একটা মন্দির রয়েছে, রাধা গোবিন্দ মন্দির, যেটা কিন্তু গাইনবাড়ির লোকেরাই দেখাশোনা করেন। আর এইবার চলে এসেছি আমরা গাইনবাড়িতে। এখন আর সাধারণ লোকের ঢোকার অনুমতি নেই, তবে আমি তো ঢুকবই, কারণ আমার নামও তো অসিত গাইন। একটু মজা করলাম আর কি। আপনারা আসলেও ঢুকতে পারবেন। এবার একটু বাড়িটা আমরা দেখতে থাকি, সঙ্গে আপনাদেরকেও দেখাই। দেখো না, ঢুকে দেখো, খোলা আছে। কি জিনিস আছে ঠিক আছে তোমাকে এই সেই বিখ্যাত ধান্যকুড়িয়ার জমিদার বাড়ি, গাইন বাড়ি। আমাদের ছোটোবেলার এই গ্রামেই কেটেছে, আর এই গাইন বাড়িতে কিন্তু আমরা বহুবার এসেছি। বহু রকম স্মৃতি এই গাইন বাড়িকে জড়িয়ে রয়েছে। এই বাড়িতে বহু রকমের সিরিয়াল হোক, সিনেমা হোক, তার শুটিং হয়েছে। আর তারপরে দুর্গাপুজো তো প্রত্যেক বছর বিভিন্ন রকমের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাড়িতে লেগেই থাকতো। আর এই হচ্ছে ধান্যকুড়িয়া গ্রামের আরেক রাজবাড়ি, সাউবাড়ি। ধান্যকুড়িয়ার সব থেকে ধনী পরিবারের বাস ছিল কিন্তু এই সাউবাড়িতে। একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা চাইলে কিন্তু এই সাউবাড়ির অন্দরমহলে একটা রাত কিংবা একটা দিন কাটাতে পারবেন। তার কিন্তু সমস্ত বন্দোবস্ত রয়েছে এখানে। সপ্তাহান্তে একটা দিন কাটালে মন্দও লাগবে না। 1200 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এখানে থাকার। আর খাবার আপনি যেমন চাইবেন অর্ডার করবেন, আগে থেকে বলে রাখবেন, তেমনই ওরা করে দেবে। আর অনলাইন বুকিং হয়, আপনি গুগলে গিয়ে সাউবাড়ি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
সো একটা ডেট দেখে প্ল্যানিং করে নিন, শনিবার রাতে কিংবা শুক্রবার রাতে অথবা রবিবার দিনে এখানে এসে সাউবাড়িতে থাকতে পারেন, আর সারাউন্ডিং ধান্যকুড়িয়ার যে সমস্ত সেগুলো ঘুরেও দেখে নিতে পারেন। ধান্যকুড়িয়া বালিকা বিদ্যালয়, ও বালিকা বিদ্যালয় তুমি বোধহয় তো পড়াশোনা করোনি। আর এটা কি বাড়ি গো? এটা বল্লভ বাড়ি। যদিও কোনো জমিদাররা এখানে থাকে না, তখনকার দিনে এখানে জমিদারদের খুব আনাগোনা ছিল, বিশাল দেখছি তো সব। ধান্যকুড়িয়া গ্রামে এই 4-5টা জমিদার যারা ছিল, গাইন বাড়ি হোক, বল্লভ বাড়ি, সমাদদার বাড়ি, সাউ বাড়ি, এরাই এসে এই ধান্যকুড়িয়া গ্রামেরটাকে আর কি উন্নত করেছে, বিস্তৃত করেছে, উন্নত করেছে, যাই বলা যায়। তখনকার দিনে বেশ দোতলা দোতলা বাড়ি, ব্রিটিশ আমলের, মানে ভালোই পয়সা ছিল। এটা ঢুকবে, একটু ঢুকে ফুটে ছবি দেবো। কোথায় তো গেট খোলা? এই রাসমেলাই তো আছে। এ মা, কি সুন্দর রং করেছে গো, মন্দির প্রাঙ্গণ ঝকঝক করছে। বলছি এখন কি আছে কাকা, এখানে কি অনুষ্ঠান আছে? রাসমেলা, রাস্তা করে দেরি আছে অনেক। আজকে ঠাকুর উঠবে, কাল পরশু। ও বলছে আজকাল পরশু এখানে রাসের মেলা আছে। কি বলবো, আজকাল এই জায়গাটার নাম রাসকোল। এখানে মেলায় বসেছে, সেটা মেলায় বসেছে। আসলে এই নাগরদোলা চড়তো। এটা কি? এটা এটা হচ্ছে সাউ জমিদারের বাগান বাড়ির গেট। এর ভিতরে মস্ত বড় বাগান, বিশাল বিশাল আম বাগান, সব আম গাছে আম তো দেখছি না। আস্তে আস্তে নিয়ে চলো, ভর্তি আম হয়ে গেছে। ভর্তি আম গাছে আম ভর্তি সব। তাকাচ্ছে, এইটা কি বাড়ি গো? কি বাড়ি? এইটাই তো সাউ জমিদারদের বাগান বাড়ি। আর এই বাগান বাড়ি এরিয়ায় জুড়ে অনেকটা জায়গা। যেটা দেখলে সাউ বাড়ির, এটা সাউদেরই, এটা বাগান বাড়ি। তুমি জানো কি, আমার শেষ দাদুর এই বাড়ির মেয়ের সাথে বিয়ে হয়েছিল। বিশ্বাস করছো না কথাটা? ঠিক আছে না, শেষ দাদু। গ্রামের এই উঁচু নিচু পথে আমার বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। অষ্টমঙ্গলাতেই মারা গেছিল ওই বাড়িতে, অত গয়না নিয়ে। আমরা কিন্তু শাহবাগানে অনেকটা ঘুরেছিলাম, অনেকটা টাইম কাটিয়েছিলাম। আর এই শাহবাগানেই কিন্তু শীতকালে পিকনিকের আসর বসে। এখন ধীরে ধীরে বাগান ছোট হয়ে এখন এই বাগানের মধ্যেই জনবসতি শুরু হয়েছে। সাউ পরিবারেরই যারা আছে তারা এসে বাড়ি বানিয়ে যাচ্ছে একের পর এক। গ্রামের এই লোকজনের সাথে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা করা, এই আর কি। যাদের সাথেই দেখা হচ্ছিল সবাই জিজ্ঞাসা করছিল কেমন আছি টাছি, এই আর কি। পড়ন্ত বিকেলে গ্রামের রাস্তায় এক অসাধারণ অনুভূতি। সূর্য প্রায় ডুবে গেছে, আর আমরা এই সূর্য ডোবার পরে যে আলো, এই আলোয় গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, এটা আলাদাই একটা অভিজ্ঞতা হচ্ছে। দারুণ লাগছে অনেক দিন বাদে।
আমাদের এই ধান্যকুড়িয়া গ্রামের একদম শেষ প্রান্তে কিন্তু একটা পার্কও রয়েছে, সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এই পার্কে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা করে। এই পার্কে ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন রকমের গাছপালা, জলকর। 20 টাকা করে এন্ট্রি ফি নেয়। মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে আপনার পার্কে ঘুরে বেড়াতে। আর এই পার্কের বাইরের এরকম দৃশ্য জাস্ট অসাধারণ। মানে গ্রামের এই দৃশ্য কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। একটু অল্প করে বলে দিই যে এই ধান্যকুড়িয়া গ্রামে আসতে গেলে শিয়ালদা থেকে কিংবা বারাসাত থেকে কিভাবে আসা যায়। বারাসাত থেকে ধরুন বললাম, বারাসাত থেকে ট্রেনেও আসা যায়, বাসেও আসা যায়। ট্রেনে যদি আসতে হয় তাহলে কাঁকড়া মির্জানগর বলে যে স্টেশনটি আছে সেই স্টেশনে নেবে অটোয় করে ধান্যকুড়িয়া গ্রামে পৌঁছানো যায়। আবার বারাসাত থেকে বাই কার কিংবা বাই বাস, বাই অটো, যেভাবেই হোক আসতে পারেন। সেখানেও এসে ওই ধান্যকুড়িয়া স্টপেজে নেবে, ভিতরে ঢুকতে হবে। আর যদি ধান্যকুড়িয়া গ্রাম ঘুরে দেখতে চান তাহলে মোটামুটি আপনার 100 থেকে 150 টাকা নেবে। যে কটা স্পট আছে আপনাকে সব দেখিয়ে দেবে একসঙ্গে। তাই শুধু দরকার একটা দরদাম করে টোটো ভাড়া করে নেওয়ার। আর যতগুলো রাজবাড়ি আছে, যতগুলো ঠাকুরবাড়ি আছে, বাগান আছে, পিকনিক করার জায়গা আছে, পার্ক আছে, এগুলো সবই ঘুরিয়ে দেবে সারাদিনে। তবে এখানে কিন্তু আপনি খাবার হোটেল সেরকমভাবে পাবেন না। খাবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আপনাকে নিজে থেকেই করে নিতে হবে। এই হচ্ছে আমাদের গ্রাম ধান্যকুড়িয়া। টিপিক্যাল সকালবেলা সকালবেলা বলছি, ছোট্টবেলা আমাদের এই গ্রামেই কিন্তু শৈশব কেটেছে। ক্লাস 5 অবধি এখানেই পড়াশুনো, এখানেই খেলাধুলা। সময় পেলে মাঝে মধ্যেই ফিরে আসি এই গ্রামে। এখানে একটা ছোট্ট ঝিল মতো, এখানে গ্রামের বাচ্চারা নৌকা বিহার করছে সন্ধ্যাবেলা। পিছনে ইটভাটা, উঁচু নিচু ঢিলা, দারুণ পরিবেশ না? তোমরা যারা যারা আসতে চাও আমার সাথে এই সুন্দর জায়গায় আমাকে বলবে, আমি নিয়ে চলে আসবো। দারুণ কাটলো বিকেলটা গ্রামে এসে ঘুরতে। এই নৌকায় অনিন্দিতার বায়না চড়বে, আমি উঠবো না, আমি উঠলে হয়তো উল্টে যেতে পারে। একে একটু 2 মিনিট চড়াবি? পড়ে গেলে যাবে। আরে ও এক্সপার্ট আছে, ও দেখে বুঝতে পারছো না ওর। আমি উঠলাম না, আরে নৌকা তো দেখেই বোঝা যাচ্ছে আর লোড নিতে পারবে না।
ভেড়িতে মাছ চাষ হচ্ছে, আর এটা হচ্ছে মাছ বাইপাসের রাস্তা। যাই বলো, আমি কিন্তু সেদিনকে গিয়ে চুটিয়ে উপভোগ করেছিলাম। সেদিনকে বলে নয়, যতবারই গ্রামে গেছি আমি যখনই পেরেছি বেরিয়ে গেছি, হয় সাইকেল নিয়ে নয় বাইক নিয়ে, আর এগুলো না পেলে হেঁটে হেঁটেই বেরিয়ে গেছি বন্ধুদের সাথে। গ্রামেও অনেক বন্ধু আছে, এবারে তো বন্ধুরা নেই, এবারে অনিন্দিতাকে নিয়ে বেরিয়েছিলাম, তাই সারা দিনটা খুব ভালোই কেটেছিল। আর বিকেলটা তো মানে অসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে থাকলো। ছুটিয়ে উপভোগ করেছিলাম আমরা দুজনে, সে গ্রামে ঘোরা, নৌকা চড়া, পার্কে ঢোকা কিংবা রাজবাড়ি দেখা, সমস্ত কিছু মিলিয়ে মিশে একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো। আরেকটা কথা বলে রাখি, এই ধান্যকুড়িয়া গ্রামে যদি ঘুরতে আসা হয় কিংবা কেউ যদি আসে এখানে ধান্যকুড়িয়াতে একদিন থেকে, তারপরে কিন্তু এখান থেকে হাসনাবাদও খুব কাছে, হাসনাবাদের টাকি শহরে, সেখানেও কিন্তু এখান থেকেই যাওয়া যায়। বড্ড জোর 15-16 কিলোমিটার হবে। তো একদিন এক রাত ধান্যকুড়িয়াতে, আবার এক রাত গিয়ে টাকিতে, এটা কিন্তু খারাপ প্ল্যানিং হয় না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নামছে, আর এই ইটভাটার এই যে এটাকে কি বলে, চিমনির ঠিক পাশ দিয়ে চাঁদ উঠেছে দেখা যাচ্ছে ছোট্ট করে, আর আমরা ঠিক এই দিকটায় দাঁড়িয়ে আছি। আজ আমি বাইকে করে আমাদের গ্রাম ঘুরছি, এত মজা করছি যে বলার কথা না। আমার তো ফিলিংসটাই আলাদা লাগছে। দেখো আমরা দুজনে মিলে বাইকে, রাস্তাটা দেখো কতটা গ্রাম্য রাস্তা, কতটা ফিলিংস। পাড়ে উঠছি, সামনেটা কিন্তু পুকুর, ঘাস বা মাঠ বলে ভুল করবেন না, এত পানা হয়ে আছে। বাচ্চারা এখানে খেলছে, দূরে টাওয়ারের পাশে দেখো চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, কি বলবো, জাস্ট অ্যামেজিং। সন্ধ্যের টাইমে সব এখনো বসে আছে, বউরা দেখো সব শাড়ি দিয়ে বসে আছে, আড্ডা মারছে। এই দেখুন আর এই যে পুকুরের পানা, যেটা মাঠ বলে মনে ভুল হচ্ছিল, ভুল হবে। আর এখানে ইট খোলা, আর তার চিমনি, ইটভাটা, তার আগে এত বড় মাঠ। এখানে ছেলেরা মাঠে ফুটবল খেলছে এখনো অব্দি। ওদিকে চাঁদ উঠছে। আজকে সেই ইয়ং বয়সে তার প্রেম করতে পারিনি, বাইকে করে, তখন বাইক ছিল না। এখন আমাদের মিলে প্রেম করতেই বেরিয়েছি। বাইকও আছে, প্রেমও আছে, কিন্তু বয়সটা বেড়ে গেছে। ইটভাটাও আছে, ওর বয়স কমে গেছে, বলছি ওর বয়স কমে গেছে। এইগুলো সব আগে মিস করেছি। আমি থেকে থাকতাম না, আমি থাকতাম ভাটপাড়ায়, ও মামার বাড়িতে মানুষ, ও থাকতো নয়াহাটিতে। ভাটপাড়ার মেয়ে আর ধান্যকুড়িয়ার ছেলে। ঠিক আছে, আজকে এই অবধি। সবাই দেখো কেমন লাগে আমাদের এনজয়মেন্ট। বন্ধ করে আমরা এই দিকটায় দাঁড়িয়ে আছি,
পাশেও চারপাশটা এরকম। এই পাশটা পুরো পুকুর, পুরো পুকুর। এই পাশটা দেখে মনে হচ্ছে বিস্তীর্ণ এলাকা, মাঠ মাঠ না, পুরো বিস্তীর্ণ এলাকা ধরে পুকুর, পানা পুকুরে ভর্তি। গ্রামের এটাই না, সবে ছেলে পুলে আসবে, পানা পুকুরকে মাঠ ভেবে দৌড় মারবে। আর এই চারিদিকের সিন। সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। সকালে বেরিয়েছিলাম আমরা হাটপাড়া থেকে, সকালে ঠিক না 10:30টার সময় বেরিয়েছিলাম হাটপাড়া থেকে। কল্যাণী এক্সপ্রেস হয়ে এসে বারাসাত হয়ে আমরা এসেছি ধান্যকুড়িয়া। তার আগে এক জায়গায় গেছিলাম, সেটা পরে বলবো। এইবার এখান থেকে ফিরতে হবে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। বেশি অন্ধকার হয়ে গেলে এখানে রাস্তা প্রচণ্ড উঁচু নিচু, মাঝে মধ্যে আবার অফ রোড রয়েছে। এই যেমন এই যে ওরে বাপরে, রাস্তা উঠে গেল, এই উঠলাম। মাছ চাষ আর ধান জমিতে চাষ, আর যারা কিছু কিছু আছে ইটের চাষ ইট তৈরি হচ্ছে এখানে। এই যে হলুদ অংশটা কি, এই যে হলুদ মতো বিস্তীর্ণ অংশটা কি ধান গাছ? ধান। ও দেখো ধান গাছে দেখেছো, সন্ধ্যাবেলা কিছুই বোঝা যাচ্ছে না। দেখো ধান গাছ কত অপূর্ব লাগছে, দেখেছো ধান গাছ কি সুন্দর লাগছে দেখতে। দেখো রাস্তার পাশে বেরিয়ে রেখেছে ধান গাছ, ওদিকেই হচ্ছে। আর এখানে হচ্ছে মাছের ভেড়ি, জলকল। আর এই গ্রাম্য রাস্তা দেখো, আমাদের এখানে তো এরকম দলে দলে মেয়েরা বিকেলে ঘুরতে বেরোয় না, ঠিক হয় না। এখানে ছেলেমেয়েরা সব দলে দলে বেরিয়ে সন্ধে নেমে গেছে। আর আমরা এইবার পিচের রাস্তা ধরেছি। পিচের রাস্তা ধরে আমরা ধান্যকুড়িয়া হয়ে আরবেলিয়া গ্রাম হয়ে আমরা যাব মাটিয়া বাজার, মাটিয়া হাট দেখতে। সেখানে রেগুলার বেসিসে বাজার হাট বসে, যেখানে ছোটোবেলায় আমরা বাবা কিংবা দাদুর সাথে হাটে কিংবা বাজারে আসতাম। আজকে এখন সেই জায়গায় যাব। এই আমরা চলে এসেছি আবার সেই টাকি রোডে। ডান দিকে চলে যাচ্ছে বারাসাত, বাঁদিকে বসিরহাট। এই হচ্ছে মাটিয়া বাজারের হাট। মাটিয়া মানে এই জায়গাটার নাম আর কি মাটিয়া। আর যেহেতু এখানটায় হাট বসে, বাজার বসে, সেই জন্য মাটিয়া হাট, মাটিয়া বাজার। এখানে সবজি থেকে শুরু করে তরিতরকারি, মুদিখানার দোকান, মাছের দোকান, যাবতীয় বস্ত্র, মানে আরও বিভিন্ন রকমের সমস্ত রকমের দোকান এখানে পাওয়া যাবে। মাটিয়া বাজার, এই রোড হচ্ছে টাকি রোড। আর আমরা যদি ওই দিকটায় যাই, মানে কচুয়ার দিকে যাই, তাহলে আমরা সোজা বারাসাত চলে যাবো। আর এই দিকে উল্টো দিকে এদিকে বসিরহাট, আর ওইদিকে হচ্ছে তোমার বারাসাত। মাটিয়া বাজারের পূর্ব দিকে হচ্ছে বসিরহাট, আর মাটিয়া বাজারের পশ্চিম দিকে হচ্ছে, ভুল বললাম, মাটিয়া বাজারের পূর্ব দিকে হচ্ছে বসিরহাট তো, হ্যাঁ, আর পশ্চিম দিকে হচ্ছে বারাসাত।
করেছি। আমিষ পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ ছাড়া দোকান করছি। চলো এই গাড়িতে ছেলে পিলেগুলো ভিডিও করছে দেখে মাটিয়া শ্মশান আছে। এই রাস্তাটা দিয়ে চলে গেল। ও এই রাস্তাতে মানে এইদিকে এদিকে ভাত আজকে একটা জিনিস আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে এই যে ধান্যকুড়িয়া গাইন বাড়ির যে গাইন গার্ডেন, সেটা দিনের আলোয় দেখতে পারিনি। এখন এই রাতের বেলা মানে সন্ধেবেলা আর কি ফেরার সময়, ফেরার পথে জাস্ট এই গাইন গেটের সামনে দাঁড়িয়ে, এর ভিতরেও দেখার অনেক জিনিস আছে। একসময় লেডিস হোস্টেল ছিল, এখানে অনাথ আশ্রমও ছিল। এখন এর চারিদিকে বাগান হয়ে গেছে, বাগানে ভর্তি। তবে ভিতরে ঢুকলে মানে ভালো লাগবে আর কি। একটা বিল্ডিং রয়েছে বহু পুরনো। যদি কেউ ধান্যকুড়িয়া ঘুরতে আসেন তাহলে কিন্তু এই গাইন গার্ডেন দেখতে ভুলবেন না। এর ভিতরটা কিন্তু অসাধারণ, মানে অসম্ভব সুন্দর। তো যাই হোক, আমাদের পাড়াগ্রাম ঘোরা কমপ্লিট, আমাদের নিজেদের গ্রাম ঘোরা কমপ্লিট। সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা এখন রাস্তা দিয়ে ফিরছি, বাড়ির দিকে যাব। তো যাই হোক, আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে নিজেরা গ্রাম ঘুরলাম, আপনাদেরও দেখালাম। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর আরেকবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।